কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের অগ্রগামী প্রতিষ্ঠান ওপেনএআই 2022 সালের নভেম্বরে চ্যাটজিপিটি উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সক্ষমতার জানান দেয় তারা। যদিও ওপেনএআই এর যাত্রা শুরু 2015 সালের ডিসেম্বরে। কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবনের লক্ষ্যে এই প্রতিষ্ঠান স্থাপনের মূল কারিগরের তালিকায় আছেন ধনকুবের ইলন মাস্ক সহ বেশ কয়েকজন প্রযুক্তিবিদ। আর চ্যাটজিপিটি উদ্ভাবনের মাধ্যমে বিশ্বব্যাপী আলোচনায় আসে আরেক প্রযুক্তিবিদ স্যাম অল্টম্যানের নাম। ওপেনএআই এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে গুরু দায়িত্ব পালন করছেন তিনি। জনস্বার্থে কাজের প্রতিশ্রুতি দিয়ে অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পথ চলা শুরু হয় ওপেনএআই এর। বলা হয়েছিল উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তাকে জনস্বার্থে একেবারেই বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেওয়া হবে। এই প্রচারণায় সাড়া দিয়ে জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে বিবেচনায় নিয়ে এতে বিনিয়োগ করেছেন অনেকেই। কর্পোরেট প্রতিষ্ঠান ক্যাপিটাল ভেঞ্চারের পাশাপাশি আসে ব্যক্তি বিনিয়োগও। তবে চ্যাটজিপিটি উদ্ভাবনের পর নিজেদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসার ইঙ্গিত মেলে। নিজেদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তার কয়েকটি ভার্সন বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিলেও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের অভিযোগ তুলে নিজেকে ওপেনএআই থেকে সরিয়ে নেন ইলন মাস্ক। এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বও কম হয়নি। ইলন মাস্কের অভিযোগ একাধিকবার অস্বীকার করে বিবৃতি দিয়েছিলেন স্যাম অল্টম্যান সহ সংশ্লিষ্টদের কয়েকজন। এই ঘটনার বছর পেরুতেই নতুন রূপ উন্মোচনের জন্য প্রস্তুতির কথা স্বীকার করলেন ওপেনএআই সংশ্লিষ্টরা। জানালেন পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনার কথা। পরিবর্তনের অংশ হিসেবে ওপেনএআই এর সঙ্গে অংশীদারিত্ব চুক্তি নবায়ন করেছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাইক্রোসফট। নতুন চুক্তি অনুযায়ী 2032 সাল পর্যন্ত ওপেনএআই এর এআই মডেল ব্যবহার করতে পারবে মাইক্রোসফট। তবে ভোক্তাদের জন্য তৈরি হার্ডওয়্যারের মধ্যে পড়বে না। আর স্বাধীনভাবে নিজেদের আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স এজিআই প্রকল্প সম্প্রসারণের সুযোগ পাচ্ছে মাইক্রোসফট। শুধু তাই নয়, এজিআই প্রকল্পের জন্য অন্য যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবে এই মার্কিন প্রযুক্তি জায়ান্ট। 27 অক্টোবর এই ঘোষণার পরেই মাইক্রোসফটের বাজার মূল্য দ্বিতীয়বারের মতো $4 ট্রিলিয়ন ছুঁয়েছে। অন্যদিকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির পর ওপেনএআই এ কোনো শেয়ার না রাখার ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান। সালে চ্যাটজিপিটি উন্মোচনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাধারণ মানুষের হাতে পৌঁছে দেয় ওপেনএআই। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ডেভ ডে ইভেন্টে স্যাম অল্টম্যান জানান, সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা 800 মিলিয়নে পৌঁছেছে। কোম্পানির বাজার মূল্য $500 বিলিয়ন বেশি। ব্যবহারকারীর সম্পৃক্ততা বাড়াতে নতুন কয়েকটি পণ্য বাজারে এনেছে ওপেনএআই। এর মধ্যে অন্যতম চ্যাটজিপিটি অ্যাটলাস, অর্থাৎ গুগল ক্রোমের প্রতিদ্বন্দ্বী এআই চালিত ব্রাউজার, টেক্সট থেকে ভিডিও তৈরির জন্য উন্নত টুল সোরা। প্রযুক্তিগতভাবে অভূতপূর্ব অগ্রগতি অর্জনের পরও বিতর্কের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে ওপেনএআই। সম্প্রতি মানবাধিকার কর্মী মার্টিন লুথার কিং জুনিয়রের ভিডিও নিয়ে বিতর্কের মুখে পড়ে ওপেনএআই এর ভিডিও তৈরির টুল সোরা 2। এর পরিপ্রেক্ষিতে পরিবারের দাবির মুখে নিষেধাজ্ঞা আসে মার্টিন লুথার কিং জুনিয়রের ডিপফেক ভিডিও তৈরিতে। এছাড়া ওপেনএআই এ মানসিক স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষিত বলেও অভিযোগ তোলেন এর সমালোচকরা। তাদের মতে বাণিজ্যিক স্বার্থকেই অগ্রাধিকার দিচ্ছে মার্কিন প্রতিষ্ঠানটি। ওপেনএআই এর লাভজনক প্রতিষ্ঠানের রূপান্তরকে এআই খাতে বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে বাণিজ্যিক প্রতিষ্ঠানের রূপ নেয় এআই প্রতিযোগিতা, বাজার মূল্যায়ন, প্রযুক্তিগত উদ্ভাবনে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।